নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত মানুষদের নিয়ে তার যে আন্দোলন সংগ্রাম, এসআইআর নিয়ে তার যা প্রতিবাদের কণ্ঠ, ওয়াকফ বিল নিয়ে যে আন্দোলন, সবটাই আমি আপ্লুত হয়ে অভিভূত হয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা যেভাবে আমি দেখেছি, লক্ষ্য করেছি, আমি অনুপ্রাণিত হয়ে আজকে আমি আইএসএফে জয়েন করলাম। আবারও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করলেন নতুন সদস্য, উত্তর 24 পরগনার জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মফিদুল হক শাহজি ওরফে মিন্টু। এবং আইএসএফে যোগদান করার পর তিনি ঠিক কী বার্তা রাখছেন দেখুন প্রতিবেদনে। আমি ধন্যবাদ জানাবো বড় ভাইজানকে এবং ছোট ভাইজানকে। তাদের লড়াই, তাদের আন্দোলন, মানুষের প্রতি দায়বদ্ধতা, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত মানুষদের নিয়ে তার যে আন্দোলন সংগ্রাম, এসআইআর নিয়ে তার যা প্রতিবাদের কণ্ঠ, ওয়াকফ বিল নিয়ে যে আন্দোলন, সবটাই আমি আপ্লুত হয়ে অভিভূত হয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা যেভাবে আমি দেখেছি, লক্ষ্য করেছি, আমি অনুপ্রাণিত হয়ে আজকে আমি আইএসএফে জয়েন করলাম। আমি জানি যে রাজনীতি আমাদের জন্যে নয়, মানুষের জন্যে রাজনীতি, সেইভাবেই চলেছিলাম। কিন্তু আমি আশা করেছিলাম 2011 সালে আমাকে নমিনেশন দেবে, কিন্তু যে কোনো কারণে আমি হয়তো যোগ্য নয়, আমাকে দিইনি। আমাকে বলেছিল 2016-তে দেব, দিল না। আমি নির্বাচন করেছি দলের অনুগত সৈনিক হিসাবে, এবং আমার মনে হয়েছে যে আমার প্রতি বঞ্চনা হয়েছে, আমার প্রতি অন্যায় হয়েছে। সেজন্যে বর্তমান শাসক দলের যা রীতিনীতি, সেটা আমাকে গভীরভাবে আহত করেছে। আমি সেখান থেকে, সব পদ থেকে, আমি জেলা পরিষদের বর্তমান কর্মদক্ষ, উত্তর 24 পরগনা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ, অচিরাচরিত স্থায়ী সমিতির কর্মদক্ষ, এবং কর্মদক্ষ হওয়ার পরে জেলা জুড়ে আমি কাজ করার চেষ্টা করেছি, উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার। কিন্তু আমি ভারাক্রান্ত মন নিয়ে দেগঙ্গার মানুষের কাছে ক্ষমা চেয়ে আমি এটুকু বলতে চাই যে এই দলে আমার জায়গা নেই, আমার প্রতি বঞ্চনা হয়েছে। সেজন্য সেই দলটা প্রত্যাখ্যান করে দল থেকে সরে এসে আমাদের বড় ভাইজান এবং ছোট ভাইজানের কাজের নিরিখে মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধতা, এবং দলিত বলি, আদিবাসী বলি, সকল ধর্মের মানুষকে নিয়ে যেভাবে একটা প্রতিবাদের কণ্ঠ আকাশচুম্বী হয়ে উঠেছে, আমি পূর্ণ আস্থা রেখে, ভরসা রেখে, ভাইজানের প্রতি আস্থা ভরসা রেখে, আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব এবং পীরজাদা ছোট ভাই নওশাদ সিদ্দিকী সাহেব যেভাবে আমাকে নির্দেশ দেবে, যেভাবে আমার কাজ করার সুযোগ করে দেবে, আমি মনে প্রাণে তাদের সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে আমি আজ থেকেই আইএসএফের পতাকা নিয়ে আমি মানুষের কাছে যাব। আমাদের যে আন্দোলন, আমাদের যে চিন্তাভাবনা, বাংলার মানুষের প্রতি যে দায়বদ্ধতা, একের পর এক যেভাবে মানুষকে বঞ্চিত করা হচ্ছে, এসআইআর নিয়ে যে তালবাহানা, এবং ওয়াকফ বিল নিয়ে যেভাবে আমাদেরকে, আমাদের মসজিদ, আমাদের যে বিরত্ব সম্পত্তি বা ওয়াকফ সম্পত্তি যেভাবে কণ্ঠগত করা চেষ্টা হচ্ছে, তার প্রতিবাদ যেভাবে নওশাদ সিদ্দিকী সাহেব এবং আব্বাস সিদ্দিকী সাহেব করছেন, আমি তার প্রতি পূর্ণ আস্থা রেখে দেগঙ্গার মানুষের উপরে যে বঞ্চনা হয়েছে সেই সত্য প্রতিষ্ঠাতা করার জন্য, এবং দেগঙ্গার মানুষের, আপামর মানুষের কাছে তাদের সঙ্গে নিয়ে, সাথে নিয়ে আগামী দিনের পথ চলা আমি শুরু করলাম। এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি, ভাঙড়ে যেমন নওশাদ সিদ্দিকী সাহেব জয়লাভ করেছে,
দ্বিতীয় ভাঙর হবে দেগঙ্গা। মানুষের উপরে আস্থা রেখে বলছি, সেই 1993 সাল থেকে দেগঙ্গার মানুষের সঙ্গে চলাফেরা করে যেটুকু আমার রাজনৈতিক অভিজ্ঞতা হয়েছে, আমি পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, আমি দেগঙ্গায় দায়িত্ব নিয়ে সকলকে সঙ্গে নিয়ে যেভাবে করেছি, মানুষের কণ্ঠস্বর আমার কানে ধ্বনিত হয়েছে, তাদের চিন্তাভাবনা কি আমি বুঝতে পেরেছি, দেগঙ্গার সাউন্ড কি আমি জানতে পেরেছি। দেগঙ্গার মানুষের কথা মাথায় রেখে তাদের আকুতি মিনতি, তাদের চোখের জলকে পাথেয় করে দেগঙ্গার মানুষের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে পাথেয় করে আমি পথ চলা শুরু করলাম। নিশ্চিতভাবে আমরা দেগঙ্গায় ভালো ফল করতে চেয়েছি। শুধু দেগঙ্গা বিধানসভা নয়, আগামী দিনে পঞ্চায়েত বলি, পঞ্চায়েত সমিতি বলি, জেলা পরিষদ বলি, মানুষের যা চিন্তা ভাবনা আমরা আইএসএফকে উপহার দেব, এ বিশ্বাস দেগঙ্গার মানুষের প্রতি আমার আছে। এ ভরসা দেগঙ্গার আপামর মানুষের কাছে আছে। আমাদের যুবক থেকে একেবারে যুবক যুবতী থেকে এবং প্রবীণ মানুষের কাছে দোয়া নিয়ে আজকে আমি এখানে এসেছি। আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, দাদা হুজুর পীর কেবলার পথ অনুসরণ করে চলি এবং ভাইজান, ছোট ভাইজান, বড় ভাইজানের যে নীতি আদর্শ, যে সততার প্রতীক, আমি এটুকু আজ থেকে বলতে পারি অব্যাহতি নিয়ে যে আমি যেভাবে এতদিন চলেছি, এটাই আমি মনে করেছি সঠিক পথ, যে সততার পথ, যে সততা নিয়ে আমি এতদিন মানুষের কাজ করেছি। দেগঙ্গার প্রতিটা মানুষ জানে যে মিন্টু শাহজি বা মফিদুল হক শাহজির কাছে গেলে কখনো শূন্য হাতে ফিরে আসে না। তার সে দল দেখে না, সে জাতপাত দেখে না, কোনো ধর্ম দেখে না, মানুষ হিসাবে দেখে। সেই স্বামী বিবেকানন্দজির কথা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে আর কেহ নয়। সেই জন্য সেই দেগঙ্গার মানুষের কথা ভেবে তাদেরকে যেভাবে কণ্ঠ রোধ করা হচ্ছে, তাদেরকে সেখান থেকে অব্যাহতি দিয়ে একেবারে দেগঙ্গার শান্তি যাতে বিরাজমান হয়, দেগঙ্গার যে উৎপাত শুরু হয়েছে, মানুষকে যেভাবে আঘাত করা হচ্ছে দিনের পর দিন, যেভাবে অত্যাচার নেমে এসছে, সেখান থেকে অব্যাহতি দেওয়ার একমাত্র পথ আমি দেখেছি আইএসএফ এবং বড় ভাইজান এবং ছোট ভাইজান। আমি আজকে দলে জয়েন করলাম। দেগঙ্গার মানুষের কাছে আমি করজোড়ে একটা কথাই অ্যাপিল করব, অনুরোধ করব, আপনাদের সঙ্গে আমি ছিলাম, আমি আছি। আমার দেহের প্রতিটা রক্তবিন্দু আমি দেগঙ্গার মানুষের কাছে অর্পণ করব জীবদ্দশায়, যতদিন আমি বাঁচব। আপনাদের ঋণ আমি পরিশোধ করতে পারবো না দেগঙ্গার মানুষের। আপনারা আমাকে অনেক সম্মান দিয়েছেন, অনেক ভালো জায়গায় দিয়েছেন, কিন্তু আমি দেগঙ্গার মানুষের কাছে বলবো, আপনাদেরই কথা মতো আমি যে পথে চলেছি, নিশ্চিতভাবে আপনারা আমার সঙ্গে থাকবেন। আমরা নিশ্চিতভাবে আমরা লক্ষ্য মাত্রায় আমরা পৌঁছে যাব।